এই যে এখানে আমি পাবদা মাছ ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখানে কড়াইটা ভালো করে ধুয়ে আগেই গরম করতে দিয়েছিলাম। এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো ঢেকে ভাজি করবেন, নয়তো তেল ছিটে আপনাদের গায়ে পড়তে পারে। মাছের এক পাশ হয়ে গেলে এটাকে আমি উল্টে দিব। এখনো হয়নি, মনে হচ্ছে যে আরেকটু হবে। মাছটা ভাজি হতে হতে আমি এখানে একটু কাঁচামরিচগুলি একটু অল্প করে ফেলে নিব। বেশি কাটবো না, বেশি কাটলে দেখা যাচ্ছে যে ঝাল হয়ে যাবে বেশি, বাচ্চারা খেতে পারবে না। মাছটা এখন আমি উল্টে দিব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে ভাজা তেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প করে পানি অ্যাড করে দেব। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা এবং টমেটোগুলোকে ভালোভাবে একটু ঢেকে রেখে কষায় নিব। এখন আমি আরেকটু নেড়ে দিব। নেড়ে আরও কিছুক্ষণ কষানোর জন্য জাল করব। মশলা এবং টমেটোটা ভালোভাবে কষে এলে এখানে আমি মাছগুলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে একটু নাড়াচাড়া করে, বেশি নাড়া যাবে না, আস্তে করে নাড়তে হবে।
নয়তো ভেঙে যেতে পারে। তাড়াতাড়ি করে এখানে আমি ঝুল অ্যাড করে দিব। ঝুল অ্যাড করে আর একটু নেড়ে দিব। নেড়ে এখন জাল করব কিছুক্ষণ। তরকারিটা জাল হতে হতে এখানে আমি একটু ধনিয়া পাতা কেটে নেব। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিব। তারপর আরেকটু ঢেকে দিব, একটু ঢেকে রান্না করব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। এই তো প্রায় হয়ে গিয়েছে। আর একটু নেড়ে দিব ভালো করে। শেষ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেলব। এই তো আমার পাবদা মাছের ঝোল হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। খেতে অনেক টেস্টি হয়েছে। আপনারা এভাবে আমার মতো করে রান্না করে খাবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের পাবদা মাছের ঝোল রেসিপি। তোমাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।